হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। আজকে ক্লাস 10-এর 41-এর দ্বিঘাত সমীকরণ করাবো, কোষে থেকে 1.2। তো তার আগে বলি, যারা এই চ্যানেল দেখছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে দেখতে পারো। যে অঙ্কগুলো করাচ্ছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা, যাতে করে তোমাদের পরীক্ষা হলে কোনো অঙ্ক না আটকায়। যাই হোক, শুরু করি। আজকে 1.2 সমাধান করো। 4 অধ্যায় করাচ্ছি এক্স বি ডবল আই, 17টা করাচ্ছি। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 610 এর সমাধান করতে বলছে। তাহলে 4 অধ্যায়ে কী দেওয়া আছে? এক্স ভি ডবল আই কী দেওয়া আছে আমাকে না, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 610। এইখান থেকে আমাকে এক্স সমাধান করা মানে এক্স বের করতে বলছে। তাই এটাকে কী করতে হবে? এটাকে সলভ করতে পারি। এক্স প্লাস এর হোল স্কোয়ার বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 610। এটাকে আমি যদি লসাগু করি, কী লসাগু হবে? এক্স মাইনাস এর হোল স্কোয়ার লসাগু হবে। তাহলে এক্স প্লাস এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু, এখানে কোনটা নেই, এটা একটা গুণ হবে একটা, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস 6 ইন্টু, তাহলে এখানে 1 আছে, লসক ভাজিতক হর যত সেটা একটা গুণ হবে, 6 ইন্টু কত হবে? এক্স মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আসবে। তাহলে এটা সলভ করে দিই একটু। তাহলে কী হচ্ছে? এটা ভেঙে দিই যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস হোল স্কোয়ার আকারে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আচ্ছা, এটাকে সলভ করলে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস সূত্র আকারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকারে পড়েছে প্লাস 6 ইন্টু, এটা ভেঙে দাও, সূত্র ভেঙে দাও, তাহলে এ মাইনাস হোল স্কোয়ার আকারে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার এ আকারে পড়েছে। এইটা 0 হলে এটা পাশে 0 হয়ে গেল, ডান দিকটা 0 হয়ে গেল, কারণ হরটা গুণ করলে 0-এর সঙ্গে যাই গুণ করি 0 হয়ে যাবে। এটাকে একটু সরল করে নিচ্ছি। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার প্লাস 6x স্কোয়ার মাইনাস 12ax প্লাস 6a স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা কী হচ্ছে? এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার কত হচ্ছে? 7x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার কত হচ্ছে? 2x স্কোয়ার। তারপর হচ্ছে 2ax মাইনাস 12ax তার মাইনাস 10ax স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তারপর 7 স্কোয়ার হচ্ছে প্লাস হচ্ছে 5 স্কোয়ার মানে 12a স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে কী বাদ যায়? 2 বাদ যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5ax প্লাস 6 দুগুণে 12 6a স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে দুটো সব ভাঙাতে করে যোগ করলে 5 মিলবে। 6কে ভাঙো, 3 দুগুণে 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু ax প্লাস 6a স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি যদি ভাঙি এক্স স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 3ax প্লাস 6a স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে প্রথমে কী কমন যায়? এক্স কমন যায়, এক্স মাইনাস 2a মাইনাস 3a কমন যায়, তাহলে এক্স মাইনাস 2a ইকুয়াল টু 0। তাহলে কী পাচ্ছি আমি? তাহলে কী পাচ্ছি এখানে কী পাচ্ছি? তাহলে এক্স মাইনাস 2a কমন যায়, এক্স মাইনাস 2a কমন গেলে তাহলে কী পড়ে থাকে? এক্স মাইনাস 3a
এক্স মাইনাস থ্রি এ সমান জিরো। তা দুটো সে গুণফল জিরো, যেখানে জিরো ছিল তাহলে হয় আয়েদার হয় এক্স মাইনাস টু এ সমান জিরো অথবা এক্স মাইনাস থ্রি এ সমান জিরো। এইখান থেকে এক্সের মান কত হবে, টু এ হবে, এখান থেকে এক্স মান কত হবে, থ্রি এ হবে। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু টু এ এবং থ্রি, এটাই আমাদের অ্যান্সার। 18টা করাচ্ছি, এক্স ভি তিনটে আই, এক্স ভি তিনটে, 18টা করাচ্ছি। 18 দাগ কী দেওয়া আছে আমাকে, 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি, এক্স নট ইকুয়াল টু জিরো নট ইকুয়াল টু মাইনাস বি। এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে বলছে। আর কি দেওয়া আছে আমাকে, দেওয়া আছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। তো এখান থেকে আমি যদি সরল করি তাহলে লসাগু করলে কী হচ্ছে আমাদের, এক্স ইন্টু এক্স প্লাস বি লসাগু, তাহলে এখানে এক্স প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে লসাগু হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি হবে মাইনাস এ হবে। তাহলে কি হচ্ছে আমাদের, এখানে এক্স কেটে যাবে, এখানে হচ্ছে এ কেটে যাবে, তাহলে কি হচ্ছে বি বাই এক্স স্কোয়ার, এটা গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। বোথ সাইড বি বাদ যায়, তাহলে 1/x স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 1/a স্কোয়ার প্লাস এ বি। তাহলে আমার এতে ঘুরি লিখে কী হবে না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, সবগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। তার মানে এতে সাজিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক জায়গায় লিখতেছি প্লাস বি এক্স মাইনাস এ বি সমান জিরো। তাহলে এখান থেকে এটা সূত্র ভাঙছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি মাইনাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস, এখানে কী কমন যায়, প্লাস বি কমন গেলে এক্স মাইনাস এ সমান জিরো, এখানে কী কমন যায় পুরোটা থেকে, এক্স মাইনাস এ কমন যায়, তাহলে এক্স প্লাস এ প্লাস বি সমান জিরো। তো এখানে কী বলতে পারি যে এক্স মাইনাস এ সমান জিরো অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান জিরো। তাহলে হয় এক্স মাইনাস এ সমান জিরো অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান জিরো অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স ইকুয়াল টু এ আর এখান থেকে এক্স ইকুয়াল টু, এটা মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস কমন নিলে এ প্লাস বি। তাহলে তো এ নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ এবং মাইনাস অফ এ প্লাস বি, এটাই আমাদের অ্যান্সার হবে। 4 দাগের 19টা করাচ্ছি, 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল 1/6, এক্স নট ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 2 নট ইকুয়াল টু 4। এই মানগুলো এক্সের হবে না, এইটা সমাধান করতে বলছে, এটা তুললাম অঙ্কটা। তাহলে কী হবে আমাদের, এটা তুললাম, তাহলে এটা এবার কী করতে পারি আমি, যদি এটা সলভ করি লসাগু করলে আমরা বড় হয়ে যাবে, লসাগু বাদ দিয়ে আমার করতে হবে। তাহলে আমি যদি এইভাবে করি, দেখো, আচ্ছা এই টার্মটা তো মনে করো, তাহলে এই টার্মটার ছোটো টার্ম কোনটা, এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1, ছোটো কোনটা এক্স মাইনাস 2। আমি এটাকে এইভাবে লিখি, দেখো এক্স মাইনাস 2 লিখলাম, 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1, যেটা লিখলে এটা মিলছে, দেখো লসাগু তো এটা হবে। তো এখানে কী হবে, এখানে হচ্ছে এটা গুণ হবে যে এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 2 বাই লসাগু হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এই যে হরটা মিলে গেছে, হর পার্টটা যেটা আছে এটা মিলে গেছে। তো এখানে কী হবে, এখানে যদি করি আমি এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2 বাই হচ্ছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, তাহলে এক্স কেটে যাবে, তাহলে 2 মাইনাস 1 তাহলে 1 হবে, তাহলে 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। দেখো এই পার্টটা মিলে গেছে আমার।
আমি কী লিখতে পারি, তারপরে লিখলাম যে ছোটো টার্মটা আগে লিখলাম 1/x-2 মাইনাস 1/x-1। সিমিলারলি পরেরটা লিখতে পারি যে কীভাবে x-3টা ছোটো x-2 থেকে, তাহলে x-3 লিখলাম মাইনাস অফ 1/x-2 লিখলাম। পরেরটা কীভাবে লিখলাম যে x-4টা ছোটো 1/x-4 মাইনাস 1/x-3 লিখলাম ইকুয়াল টু 1/6। এবার দেখো কী করছি আমি, আচ্ছা এটা ব্র্যাকেটটা আমি তুলে দিচ্ছি সবগুলো থেকে, তাহলে 1/x-2 বাই 1/x-1 প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়াল টু 1/6 তো এখানে কী কাটছে দেখো, এখানে এই যে x-2 প্লাস ছিল মাইনাস কেটে যাচ্ছে। এবার এই যে x-3 1/, এটা প্লাস ছিল এটা মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো আমাদের, এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসটা আগে লিখি 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু 1/6। এটাকে লসাগু করতেছি আমি যে x-4 ইন্টু x-1, এটা গুণ হবে কোনাকুনি, তাহলে x-1 মাইনাস অফ x-4 ইকুয়াল টু 1/6। তার মানে আমার কী আসতেছে, আমার তাহলে এটা কী আসতেছে, তাহলে বা x-1 মাইনাস x প্লাস 4, এটা গুণ করলে কি হচ্ছে আমাদের x ইন্টু x স্কোয়ার মাইনাস x ইন্টু 1 মাইনাস x মাইনাস 4 ইন্টু মাইনাস x, তাহলে মাইনাস 4x, তার মাইনাস 4 মাইনাস 1 প্লাস 4 ইকুয়াল টু 1/6। তাহলে এখানে x কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে আমাদের যে এটা হচ্ছে -1 প্লাস 4 মানে 3 হবে, 3/x² মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6। তাহলে কী পাচ্ছি আমরা 3/, আচ্ছা এটা কোনাকুনি গুণ করলে কী হচ্ছে, তাহলে x² মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 6 3 18, একদিকে নিয়ে চলে আসি, তাহলে x² মাইনাস 5x 4 মাইনাস 18 মাইনাস 14 সমান 0। এটাকে মিল টার্ম করো, 14কে ভাঙো দুটোর সঙ্গে, এত করে বিয়োগ করলে 5 মিলবে, 7 দুগুণে 14, তাহলে 7 আর 2 গুণ করলে 14 হবে, তাহলে x² মাইনাস 7 মাইনাস 2 ইন্টু x মাইনাস 14 সমান 0। এখান থেকে x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান 0। তাহলে এখানে কী কমন যায়, x কমন যায়, x মাইনাস 7 প্লাস 2 কমন যায়, x মাইনাস 7 সমান 0। তাহলে এখান থেকে আমি কী কমন যায়, তাহলে এখান থেকে x মাইনাস 7 কমন নিলে x প্লাস 2 সমান 0। দুটো রাশি গুণফল 0 পেলাম, তাহলে যে কোনো একটা 0 ছিল, তাহলে হয় এটা 0 অথবা এটা 0, তাহলে আয়দার বা হয় x মাইনাস 7 সমান 0 অথবা x প্লাস 2 সমান 0, তাহলে এখান থেকে x কত আসবে 7 আর এখান থেকে x কত আসবে -2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 7 এবং -2, এটা আমাদের অ্যান্সার হবে। 19 গেল 20টা a/x মাইনাস a প্লাস b/x মাইনাস b সমান 2c/x মাইনাস c, x হচ্ছে নট ইকুয়াল টু abc, x এর মান abc হবে না। সমাধান করতে বলছে আমাকে, এটা তুললাম। তাহলে এবার দেখো এটা কী করলে হবে। আচ্ছা এই 2c-কে ভাঙতে পারি দুটো c-তে, c প্লাস c, তাহলে করতে পারি আমি কি না a/x মাইনাস a, এটা লসাগু করলে বড় হয়ে যাবে না, তাহলে ভাঙি c/2c-কে ভাঙতেছি না, c প্লাস c/x মাইনাস c
প্লাস সি বাই এক্স মাইনাস সি, দুটো সি প্লাস সিতে ভাঙলাম। এবার একটা টার্ম এদিকে নিয়ে চলে আসছি, এর সঙ্গে দিচ্ছি, আর একটা টার্ম এই বিটাকে নিয়ে যাচ্ছি এদিকে। তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকাল টু সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার লসাগু করতেছি, লসাগু কত ব্যাপার, বাঁ দিকটা এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি লসাগু, এটা গুণ হবে। তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ, এটা লসাগু হচ্ছে এদিকটা, বাম দিকটা। ডান দিকটা কী হচ্ছে আমাদের না, লসাগু হচ্ছে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এটা গুণ হবে সি ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার দেখো এটাকে সলভ করলে কী হচ্ছে আমাদের না, এটা গুণ করলে এ এক্স মাইনাস এ এক্স, আচ্ছা এ এক্স মাইনাস এ সি মাইনাস সি এক্স প্লাস এ সি, আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি থাক, এখানে এসি কেটে যাচ্ছে। এই পাশটা কী হচ্ছে আমাদের, ব্র্যাকেটের দরকার নেই, ব্র্যাকেটের দরকার নেই, পাস দরকার নেই। তাই এটা কী হচ্ছে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এটা হচ্ছে গুণ করলে সি এক্স মাইনাস বি সি মাইনাস বি এক্স প্লাস বি সি, তাহলে বিসি কেটে যাচ্ছে। আচ্ছা এখান থেকে আমাদের এই যে এ এক্স মাইনাস সি এক্স, এখানে এক্স কমন গেলে কী হয়েছে আমাদের এ মাইনাস সি পড়ে থাকে বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। আচ্ছা এখান থেকে কি কমনলি এক্স কমন নিলে সি মাইনাস বি এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এইখান থেকে এক্স মাইনাস সি বাদ দিতে পারি আমি, কেন সিটা হচ্ছে এক্সটা নট ইকুয়াল টু সি দেওয়া ছিল, এক্সটা নট ইকুয়াল টু সি, তার মানে আমি এক্স মাইনাস সি বোথ সাইড থেকে বাদ দিতে পারি। তার মানে কী করতে পারি এখান থেকে, আচ্ছা এখানে কী করতে পারি যে এটা বাদ দিচ্ছি এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকাল টু এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, যেহেতু লিখতে পারো এক্স মাইনাস সি নট জিরো, তার মানে এক্স নট ইকুয়াল টু সি, এটা বাদ দিতে পারলাম, সিটা জিরো নয় বলে বাদ, এক্স নট ইকুয়াল টু সি বলে বাদ দিতে পারলাম। এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসি, এটা কমন যাবে, কেন এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি যদি এক্সটা কমন নিই, আচ্ছা এক্সটা কমন নিলে কী পড়ে থাকবে এ মাইনাস সি বাই এ মাইনাস সি বাই হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস অফ সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তাহলে হয় দুটো সে গুণফল জিরো, তাহলে হয় এক্স জিরো অথবা এটা জিরো, তাহলে হয় এক্স ওয়ান জিরো অথবা হয় এক্স ওয়ান জিরো অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তার মানে কী পাচ্ছি এখান থেকে, এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, আবার সরল করলে হয়ে যাবে। আচ্ছা লসাগু লিখছি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লসাগু, এটা গুণ হবে, তাহলে এ মাইনাস সি ইন্টু মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এবার এই পার্টটা বোধহয় জিরো হয়ে গেল, তা কি থাকলো আমাদের এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান জিরো। এটা গুণ করতে হবে, এটা সরল করে উত্তর চলে আসবে আমাদের।
তাহলে এটা গুণ করলে কত হচ্ছে এক্স ইন্টু, আচ্ছা এক্স ইন্টু এই পার্টটা, তার মানে এ মাইনাস সি মাইনাস বি ইন্টু, এটাকে কাকে লিখছি এ মাইনাস সি মাইনাস এক্স ইন্টু এই পার্টটা, তার মানে এক্স ইন্টু এক্সটাকে লিখতেছি সাজিয়ে, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু সি মাইনাস বি, আর মাইনাস মাইনাসে প্লাস এ ইন্টু সি মাইনাস বি সমান 0। এইখান থেকে আমাকে এক্সটা বের করতে হবে। আচ্ছা এইখান থেকে কী পাচ্ছি আমি, এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে না যদি হয় এইখানে এই দুটো থেকে এক্স কমন নেই, তাহলে এই পার্টটা এক্স কমন নিলে কী হচ্ছে আমাদের, এক্স কমন নিলে এ মাইনাস সি এখানে মাইনাস অফ সি মাইনাস বি এক্স কমন নিলাম। আচ্ছা বাকি পার্টটা ডান দিকে নিয়ে যাচ্ছে, এটা এদিকে গেলে বাঁ দিকে, ডান দিকে গেলে প্লাস হবে ইকুয়াল টু বি ইন্টু এ মাইনাস সি, আর এটাকে ডান দিকে গেলে কত হবে মাইনাস অফ এ ইন্টু সি মাইনাস বি। সি মাইনাস আর কী হচ্ছে আমার, এটাকে সলভ করে দিচ্ছি একটু, যে এক্স ইন্টু এটাকে এ মাইনাস সি প্লাস বি, তাই এটা গুণ করলে এ বি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এ বি। তাহলে কী হচ্ছে আমাদের এখান থেকে কী হচ্ছে এক্স ইন্টু এ মাইনাস 2c প্লাস বি সমান, এটা হচ্ছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি, 2a মাইনাস বিসি মাইনাস এসি, তার মানে এখান থেকে এক্স সমান কী হচ্ছে আমাদের 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস 2c প্লাস বি। এই পার্টটা ডান দিকে গেলে ভাগ হয়ে গেল, এটাকে সাজিয়ে লিখলে কী হয় এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c। তা দুটো, একটা এক্স মান 0 পেলাম, একটা এক্স এটা পেলাম। তার নির্ণয় সমাধান কী লিখব, যে অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল, অতএব নির্ণয় এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু কী পাচ্ছি 2ab মাইনাস বিসি মাইনাস এসি বা সিএ বাই এ প্লাস বি মাইনাস 2, সেটাই আমাদের অ্যান্সার হবে। 4 দাগের লাস্ট অঙ্কটা দেখো, 21 দাগেরটা, এক্স স্কোয়ার কী দেওয়া আছে, 21এরটা কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। এটাকে এখান থেকে এক্সের মানটা আমাকে বের করতে বলছি, এটা সাজানোই তো আছে, প্লেন গুণ করলে হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে কী কমন যায়, এক্স কমন যায়, তাহলে এক্স কমন এক্স মাইনাস √3, এখান থেকে কী কমন যায় 2 মাইনাস 2 কমন যায়, তাহলে এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার পুরোটা কী কমন যায়, এক্স মাইনাস √3 কমন যায়, তাহলে এক্স মাইনাস 2 সমান 0। তার মানে দুটো রাশি গুণফল 0, তাহলে একটা 0 ছিল, তাহলে হয় বা আয়েদার এক্স মাইনাস √3 সমান 0 অথবা এক্স মাইনাস 2 সমান 0। এইখান থেকে এক্স কত পাচ্ছি মাইনাস √3, এখান থেকে এক্স কত পাচ্ছি 2। এটাই আমাদের সমাধান, নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল √3 এবং এক্স ইকুয়াল টু 2, এটাই আমাদের অ্যান্সার। এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরে নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো।